আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো, আপনারা যারা ফেসবুকে পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয় চান আপনাদের পেজটি প্রফেশনালি এবং সুরক্ষিতভাবে এগিয়ে চলুক। কিন্তু কিভাবে? এর সব ধরনের গাইডলাইন, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি আর পলিসি নিয়ে মেটা নিজেই কিন্তু একটা দারুণ ড্যাশবোর্ড তৈরি করেছে, যার নাম ক্রিয়েটর এডুকেশন। আজকে আমরা কথা বলবো এই ড্যাশবোর্ডের সেই ৮টি জাদুকরী এডুকেশন ব্যাজ নিয়ে, যা আপনার অ্যাকাউন্টের দীর্ঘমেয়াদী গ্রোথ আর মনিটাইজেশন ধরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তো একদম শুরুতে যে ব্যাচটি আছে তা হলো গেট স্টার্টেড। এটি আপনার ক্রিয়েটর জার্নির প্রথম ধাপ, যেখানে শেখানো হয় কিভাবে পেজকে প্রফেশনাল মুডে সাজাতে হবে, সঠিক ক্যাটাগরি, দারুণ বায়ো আর পারফেক্ট প্রোফাইল পিকচার সেট করতে হবে। দারুণ প্রোফাইল পিকচার সেট করা কেন জরুরি জানেন? কারণ ভিউয়ারদের প্রথম ইমপ্রেশনটা এখানেই তৈরি হয়, আর ফেসবুকের অ্যালগোরিদমও বুঝতে পারে আপনার আসল অডিয়েন্স কারা। এরপরেই আসে ডেভেলপ এ স্ট্র্যাটেজি। কোনো প্ল্যান ছাড়া ভিডিও বানালে কিন্তু সফল হওয়া মুশকিল। এই মডিউল আপনাকে শেখাবে একটা প্রপার কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা, কোন দিন কোন সময়ে ভিডিও ছাড়লে সবচেয়ে বেশি রিচ বা ভিউ পাবেন তা জানা, এবং নিজের কাজের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বজায় রাখাই এই স্ট্র্যাটেজির মূল লক্ষ্য। এবার কথা বলা যাক আপনার ফ্যান বেজ নিয়ে। ৩ নম্বর ব্যাচটি হলো গ্রো ইওর অডিয়েন্স। শুধু ভিউ পেলেই তো হবে না, ভিউয়ারদের স্থায়ী ফলোয়ারে রূপান্তর করতে হবে। এর গোপন সূত্র হলো অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দেওয়া, লাইভ চ্যাট করা এবং নিয়মিত ইনসাইটস চেক করে বোঝা যে তারা আসলে কি দেখতে ভালোবাসে। এতে আপনার অর্গানিক রিচ হু হু করে বাড়বে। আর বর্তমান সময়ে ফেসবুকে রকেট গতিতে রিচ পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার কি আপনারা জানেন? একদম ঠিক ধরেছেন, রিলস। আমাদের ৪ নম্বর ব্যাচ ক্রিয়েট রিলস আপনাকে এই শর্ট ফর্ম ভিডিওর বস বানিয়ে দেবে। ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে কিভাবে হুক ব্যবহার করে ভিউয়ারকে আটকে রাখতে হয়, সঠিক রেশিওতে হাই কোয়ালিটি ভিডিও এবং ট্রেন্ডিং মিউজিক কিভাবে ব্যবহার করতে হয়, তার সব কিছুই আছে এখানে। কারণ মেটা এখন রিলসকে সবচেয়ে বেশি পুশ করছে। পেজ তো বড় হচ্ছে, কিন্তু এর নিরাপত্তাও তো দরকার, তাই না? ৫ নম্বর ব্যাচটি আপনার খুব প্রিয়, প্রোটেক্ট ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। পেজ যত বড় হবে, হ্যাকার আর ট্রলদের আনাগোনা তত বাড়বে। তাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং কমেন্ট সেকশনে মডারেশন অ্যাসিস্ট ব্যবহার করে গালিগালাজ বা স্প্যামিং লিঙ্ক অটোমেটিক ব্লক করার দরুন সব উপায় শিখবেন এই মডিউলে। এর পরের দুটি ব্যাচ আপনাকে নিয়ে সরাসরি যাবে সফল ক্রিয়েটরদের অভিজ্ঞতার দুনিয়ায়। ৬ নম্বর ব্যাচটি হলো অ্যাডভাইস ফ্রম লাইভ ক্রিয়েটর। এখান থেকে শিখবেন কিভাবে লাইভ করার সময় অডিয়েন্সের সাথে সরাসরি কানেক্ট হতে হয় এবং লাইভ থেকে স্টার্স বা গিফটের মাধ্যমে আয় করা যায়। আর ৭ নম্বর ব্যাচ রিলস অ্যাডভাইস ফ্রম টপ ক্রিয়েটরস। এ বিশ্বের সেরা সেরা রিলস মেকাররা আপনাকে শেখাবে
ভিডিও এডিটিং, ট্রানজিশন এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে বড় গল্প ফুটিয়ে তোলার প্রফেশনাল টেকনিক। সবচেয়ে শেষ ধাপ পলিসি ও গাইডলাইন। এবার আপনাদের তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ব্যাজে আন্ডারস্ট্যান্ড পলিসিস অ্যান্ড গাইডলাইন্স। ট্রাস্ট মি, আপনি যতই ভালো কন্টেন্ট বানান না কেন, এই নিয়মগুলো না বুঝলে যে কোনো সময় আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে বা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। মেটার পার্টনার এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি, কেন অন্যের ভিডিও ক্লিপ বা কপিরাইট মিউজিক ব্যবহার করা যাবে না এবং কিভাবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে, তার সব গাইডলাইন এখানে দেওয়া আছে। মেটা থেকে দীর্ঘমেয়াদে টাকা আয় করতে হলে এই নিয়মগুলো জানার জন্য আপনাকে বাধ্যতামূলক। সো বন্ধুরা, মেটা ক্রিয়েটর এডুকেশন ড্যাশবোর্ডের এই 8টি ব্যাজ অর্জন করা মানেই কিন্তু আপনি ডিজিটাল ক্রিয়েশন দুনিয়ার অনেকখানি এগিয়ে গেলেন। তবে মনে রাখবেন, ফেসবুকের পলিসি আর অ্যালগোরিদম কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, তাই নিয়মিত এই ড্যাশবোর্ড চেক করবেন এবং নতুন নিয়মগুলো নিজের পেজেই অ্যাপ্লাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ক্রিয়েটর জার্নিতে পরবর্তী কোন বিষয়টি